স্বামী আবির মাত্রই স্ত্রী রোশনির সম্পত্তির কাগজ হাতে পেয়েছে, আর ঠিক পরের মুহূর্তেই সে নির্মমভাবে রোশনিকে 3 তলার বারান্দা থেকে নিচে ঠেলে ফেলে দেয়। মাটিতে পড়তেই রোশনির মাথা ফেটে যায়, শরীর রক্তে ভেসে যায়। আবির ভেবেছিল এবার রোশনি নিশ্চয়ই মারা গেছে, কিন্তু হঠাৎই একটি হাত তার পা শক্ত করে ধরে ফেলে। রোশনি কাঁপা কণ্ঠে বলল, হানি প্লিজ আমাকে বাঁচাও। দেখে বোঝা গেল সে এখনো বেঁচে আছে। এটা দেখে আবিরের মনে আরো অন্ধকার চিন্তা জন্ম নিল। সে ভাবল এবার নিজ হাতে গলা টিপে শেষ করে দেবে। ঠিক তখনই তাদের ছোট মেয়ে কেকসিন দৌড়ে এসে পড়ল। মাকে রক্তাক্ত অবস্থায় দেখে সে কাঁদতে কাঁদতে বলল, বাবা খারাপ, আমি পুলিশ ডাকবো। মেয়ের কথা শুনে আবির বুঝলো এখনই যদি রোশনিকে মেরে ফেলে তাহলে সব ফাঁস হয়ে যাবে। অসহায় হয়ে সে রোশনিকে হাসপাতালে নিয়ে যায়। বাইরে থেকে সে খুব চিন্তিত স্বামীর অভিনয় করছিল, কিন্তু ভিতরে ভিতরে সে শুধু একটাই চাইছিল, রোশনি যেন দ্রুত মারা যায়। অনেকক্ষণ অপারেশনের পর ডাক্তার বেরিয়ে এসে বললেন, আপনার স্ত্রীকে বাঁচানো গেছে, কিন্তু তিনি এখন কোমায়, যাকে আমরা ভেজিটেটিভ স্টেট বলি। এই কথা শুনে আবিরের মুখে হতাশা ভেসে উঠল। সে চেয়েছিল রোশনি সরাসরি মারা যাক। ডাক্তার বললেন, রোগীর সাথে বেশি কথা বলবেন, এতে হয়তো সে একদিন জেগে উঠতে পারে। কিন্তু হাসপাতালে ফিরে আবির প্রথমেই যা করলো তা হলো রোশনির অক্সিজেনের নল খুলে দেওয়ার চেষ্টা। ঠিক তখনই তার প্রেমিকা এসে আরো নির্মম ভাবে সেই নল খুলে দেয়। শ্বাস নিতে না পেরে রোশনির শরীর কাঁপতে শুরু করে। সৌভাগ্যবশত তখনই এক ডাক্তার রুমে ঢুকে পড়ে এবং দ্রুত অক্সিজেন চালু করে দেয়। ডাক্তার কড়া গলায় বললেন, এই মেশিন বন্ধ করা যাবে না, এটা খুব বিপজ্জনক। কিন্তু আবির থামার মানুষ নয়। সে ডাক্তারদের বুঝিয়ে রোশনিকে বাড়িতে নিয়ে যাওয়ার অনুমতি নিয়ে নেয়। ডাক্তার যাওয়ার আগে একটি নম্বর দিয়ে বললেন, কোনো সমস্যা হলে আমাকে ফোন করবেন। এদিকে আবির আবার পরিকল্পনা করতে লাগলো কিভাবে রোশনিকে শেষ করবে। কিন্তু ঠিক তখনই সে একটি ফোন পায়। আইনজীবী জানায় রোশনি আগে একটি উইল বা ইচ্ছাপত্র করে রেখেছে। যদি তার মৃত্যু হয় তাহলে তার 95% সম্পত্তি একটি নৃত্য কেন্দ্রে দান হয়ে যাবে। এই খবর শুনে আবিরের মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। এখন রোশনি মারা গেলে তার কোনো লাভ হবে না, তাই বাধ্য হয়ে সে রোশনিকে বাঁচিয়ে রাখতে শুরু করে। তাকে বাড়ির বেসমেন্টে রেখে দেয়। এদিকে ছোট মেয়ে কেকসিন প্রতিদিন মায়ের শরীর মুছে দেয়, মাকে জাগানোর জন্য কথা বলে। অবশেষে একদিন রোশনির চেতনা ফিরে আসে। সে সব শুনতে পারে, কিন্তু শরীর নড়াতে পারে না। এদিকে আবিরের প্রেমিকা বাড়িতে এসে রোশনিকে মেরে ফেলার চেষ্টা করে। ঠিক তখন